বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া গ্রামে অবস্থিত চৌধুরী বাড়িটি এক অমূল্য ঐতিহ্যের প্রতীক। এটি ১৭০০ শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়ে বর্তমানে জমিদার বাড়ি হিসাবে খ্যাত। মেঘনা নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা বাড়িটি শুধু তার নির্মাণ শৈলীতেই নয়, বরং ইতিহাস ও সংস্কৃতির জন্য পরিচিত। ১৯৩৪ সালে এই বাড়িতে জন্মগ্রহণ করেন প্রখ্যাত সাংবাদিক, কবি এবং ভাষা আন্দোলনের অন্যতম স্মরণীয় সঙ্গীত আমার ভাইয়ের রক্তে রাঙানো গানের রচয়িতা আব্দুল গফফার চৌধুরী। ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা পর্যন্ত যে অবদান যারা রেখেছিলেন তাদের মধ্যে আব্দুল গফফার চৌধুরী অবশ্যই অন্যতম একজন ব্যক্তিত্ব। যেখানে আমরা আসার উদ্দেশ্য হচ্ছে যে তার যে পৈতৃক ভিটা, তো সেটা দেখার জন্য আসছি। তো প্রায় সময় আমরা আসি, দূর দূরান্ত থেকে অনেক মানুষ দেখতে আসে। আসলে মনোমুগ্ধকর, মেঘনার তীরবর্তী একটা দর্শনীয় একটা স্থান। এখানকার যে ঐতিহ্য, সেই প্রাচীন আমলে যে উপস্থাপন করা হয়েছে, আজ পর্যন্ত হয়তো ওগুলা তর্জমা আকারে প্রকাশ করা হয় নাই। ওগুলাকে যদি সুন্দরভাবে তর্জমা করে দেওয়া হয়, অনুবাদ করে দেওয়া হয়, তাহলে যারা এখানে আসবে তাদের খুবই উপকৃত হবে। আব্দুল গফফার চৌধুরীর জন্মস্থান হিসেবে চৌধুরী বাড়ি বর্তমানে একটি ঐতিহাসিক স্থান হয়ে দাঁড়িয়েছে, যেখানে পর্যটকদের ভিড় থাকে চোখে পড়ার মতো। ঈদের ছুটিতে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা ঐতিহ্যবাহী জমিদার বাড়িটি দেখতে ভিড় করছেন। কেউ ছবি তুলছেন, কেউ আবার বাড়িটির ইতিহাসের গুণমুগ্ধ হয়ে পুরো বাড়ি ঘুরে দেখছেন। কোনো একটা লোক আসলে আইসা জাস্ট নামে আসতেছে, যে ওনার যেটা তথ্য বিবরণের যে জিনিসটা সেটা এখানে পাওয়া যাচ্ছে না। তারপরে দেখলাম এখানে অনেকগুলো পুরোনো বিল্ডিং আছে যেটা আপনার সংস্কারের প্রয়োজন। তারা যদি সিকিউরিটি সিস্টেমটা একটু আপডেট করে এবং সিকিউরভাবে দর্শকদেরকে এটার ভিতরটা বা এটাকে ভালোভাবে উপলব্ধি করার সুযোগ করে দিতে পারে, তাহলে হয়তো আরো কিছু মানুষ আরো কাছ থেকে উপলব্ধি করতে পারবে। জমিদার বাড়িটির বিশালতা এবং তার প্রাচীন স্থাপত্য দর্শকদের মুগ্ধ করে। তবে অনেকেই মনে করেন এই জমিদার বাড়িটি রক্ষণাবেক্ষণের প্রয়োজন রয়েছে। যদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা যায়, তবে ভবিষ্যতে আরও বেশি দর্শনার্থী আসতে পারে এবং ইতিহাসের এই অমূল্য অংশটি দীর্ঘদিন টিকে থাকবে। চাখারে যে শেরে বাংলাকে ফজলুল হকের বাড়ি আছেন, ওখানে গেলে আমরা যেটা হয় যে স্মারক বইতে আমরা আমাদের কি দেখেছি, কি করছি, তো এটা আমরা আর কি ওখানে লিপিবদ্ধ করে প্রকাশ করতে পারি। তো এখানে এসে দেখলাম যে আসলে এরকম এখানে এটা নেই। এই এলাকাটা জমিদার বাড়ির ব্যক্তি যাদের নামে যারা এটা কাজ করছে তাদের সবকিছুর একটা তথ্য যদি থাকে, যারা দর্শনার্থী আমরা আছি, আসলে একটা ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারি।